তৃণমূল আর বিজেপির বায়োনারি পলিটিক্সের বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়াতে চাইছে। তাই বিকল্প তো তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, দুটোই একে অপরের পরিপূরক। বিজেপিকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে বরাবরের জন্য তারা ভয়ের বাতাবরণ তৈরি করে তৃণমূল ভোটটা নিতে চাইছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই 26শে বাংলায় বিধানসভা নির্বাচন। খানাকুল বিধানসভায় বাম সমন্বিত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেনের সমর্থনে আজকে দেখতে পাচ্ছেন যে একেবারে বিশাল মানুষের ঢল। ইতিমধ্যে সেই মিছিল পলাশপাই থেকে নতিপুরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বারংবার বলছে একটাই, 26শে তারা বদল চাই এবং তারা চায় শিক্ষা, তারা দুর্নীতিমুক্ত সরকার চায়। এই ভরা রোদের তাপে আপনি যেভাবে প্রচার করছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কি মনে হয়? সাধারণ মানুষদের থেকে ব্যাপক সাড়া রয়েছে, দোয়া আশীর্বাদ রয়েছে, সমর্থন রয়েছে এবং সবথেকে বড় কথা মানুষ বুঝতে পেরে গিয়েছে অতিষ্ঠ। তৃণমূল আর বিজেপির বায়োনারি পলিটিক্সের বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়াতে চাইছে। তাই বিকল্প তো তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বিজেপির বিকল্প তৃণমূল নয়, দুটোই একে অপরের পরিপূরক। তাই এবারে তারা বাম সমর্থিত প্রার্থী খামচিহ্ন এবং যেখানে খামচিহ্ন সমর্থিত আইএসএফ সমর্থিত প্রার্থী রয়েছে কাস্তে হাতুড়ির উপর মানুষ ভরসা করছে। এবারের নির্বাচনে ব্যাপক পরিবর্তন হবে, সেই পরিবর্তনে দুই ফুল বাংলা থেকে বিসর্জন হবে। এই এসআইয়ের যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তাদের ছাড়াই এই যে নির্বাচন হচ্ছে, তাহলে ভোট ব্যাংকে কি প্রভাব ফেলবে? আমরা প্রথম থেকেই বলেছিলাম যদি বৈধ ভোটারদের ভোট কেটে নির্বাচন হয় তাহলে সেটা নির্বাচনের নামে প্রহসন। সেই নির্বাচনের নামে প্রহসনকে বন্ধ করুন। আগে বৈধ ভোটারদেরকে অ্যাডজুডিকেশান, ডিলিটেড এই সমস্ত কিছু পব্য মিটিয়ে তাদের বৈধ ভোটাধিকার প্রয়োগ করুন, তারপরে নির্বাচন করুন। আপনি বলছেন সময় পাল্টাচ্ছেন, কিন্তু কিছুদিন আগে ব্রিগেডে বিশাল বড় সভা করলেন বিজেপি। তারা বলছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নারীদের সুরক্ষা একমাত্র নাকি বিজেপিই দিতে পারবে। তৃণমূল এবং আইএসএফ বাকি যে দল আছে তারা ব্যর্থ নারীদের সুরক্ষা দিতে। কি বলবেন? বিজেপিকে বলুন হাদরাস, উন্নাও, উত্তরপ্রদেশ, গুজরাট এগুলো একটু স্মরণ করুন, তারপরে বাংলাদেশে নারীদের সুরক্ষার কথা বলুন। বিজেপি যে সমস্ত রাজ্যে শাসন করছে তারা নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তারা কাজের কথা বলেছিল, কাজ দিতে ব্যর্থ হয়েছে। চাকরির কথা বলেছিল, চাকরি দিতে ব্যর্থ হয়েছে। তাদের স্লোগান হলো সবকি সাথ, সবকি বিকাশ, সবকি বিশ্বাস। একদম ভাঁওতাবাজি, জুমলাবাজ সরকার। সেই বিজেপি ভিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর টর্চার করছে, বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে দমনপীড়ন চালাচ্ছে, সেই বাঙালিদের কেন্দ্র বাংলা, সেই বাংলায় তারা ক্ষমতা নেবে, বাঙালিরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেবে, এটা কখনোই হতে পারে না। তাই বাংলার মানুষ সংকল্পবদ্ধ। তৃণমূলের উপরে মানুষের রাগ আছে, ক্ষোভ আছে, তা থেকে নিষ্কৃতি পেতে চাইছে। 21 সালে কিছু ভুল করেছিল মানুষ, যে তৃণমূলকে তাড়াতে, হয়তো ভুল নয়, মানুষ মনে করেছিলেন যে তৃণমূলকে তাড়াতে হয়তো বিজেপি একমাত্র পথ। কিন্তু 77টা দেওয়ার পরে যখন তারা তৃণমূলের চুরি, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের এসএসসি আন্দোলন থেকে শুরু করে প্রতিটি স্তরে তৃণমূলকে আঘাত করাতে পারছে না, তৃণমূলকে থামাতে ব্যর্থ হচ্ছে, মানুষ বুঝতে পেরে গেছে যে 77টা বিধায়কদের কিচ্ছুটি লাভ হয়নি। এরা সরকার এলেও কিছু হবে না, এরা বিরোধী দলে থাকলেও কিছু হবে না। তাই একমাত্র 294 বাম এবং আইএসএফের প্রার্থী যিনি ছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি বিধানসভা কক্ষের ভিতরে গিয়ে মানুষের অধিকারের কথা বলেছেন, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, জল জঙ্গল জমির কথা বলেছেন, নারীদের সুরক্ষার কথা বলেছেন, শ্রমজীবী মানুষের কথা বলেছেন, দেউচা বাঁচাবি নিয়ে কথা বলেছেন। অর্থাৎ গোটা বাংলা জুড়ে যত ইস্যু রয়েছে সমস্ত ইস্যু একমাত্র বিরোধী নেতা নওশাদ সিদ্দিকী তুলে ধরেছেন। বিজেপির 77 বিধায়ক সেগুলো পালন করতে ব্যর্থ হয়েছে এবং শুভেন্দু অধিকারী যিনি বিজেপির নেতা এবং বিরোধী দলনেতা, তিনিও তার বিরোধী দলনেতার জায়গা থেকে বিরোধী দলনেতা হিসেবে তিনি ব্যর্থ 5 বছরে। কারণ এই 5 বছরে যা যা করেছিল রাজ্য সরকার, অনেক কিছু ইস্যুতে রাজ্য সরকার ঘেরাও করা যেত, তাদেরকে কালিমালিপ্ত করা যেত, সেগুলো করতে ব্যর্থ। তাই আমরা বলেছি তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপিকে রুখতে এবং তৃণমূলকে তাড়াতে এবারের বাংলাতে মানুষ বাম এবং আইএসএফকে ভোট দেবে, নতুন সরকার তৈরি হবে। আমরা বারংবার দেখেছি যে বামেরা সবসময় ভাতার বিপক্ষে, কিন্তু নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি আইএসএফ জেতে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 5000 হবে। কি বলবেন? আমরা ভাতার বিপক্ষে না, আমরা বলেছি ভিক্ষা নয় অধিকার চাই। অর্থাৎ বারবার যে এই ভিক্ষার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করা হচ্ছে। আমরা বলেছিলাম এই ধরনেরগুলো না করে আপনি প্রতিটি শিক্ষিত বেকার যুবকে কর্মসংস্থান দিন, কাজ দিন, প্রতি বছর এসএসসি হোক, টেট উত্তীর্ণ যারা তাদেরকে চাকরি দিন, কোয়ালিফাইড যারা তাদেরকে চাকরি দিন। যাদের 300 টাকা বেতনের আজকে শ্রমের কাজ করছেন ওনারা বলছিলেন মাত্র যারা শ্রমিক মানুষ, আমরা বলেছি 600 টাকা করে দেব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ নতুনের উপর একটা ভরসা করবে, বেছে নেবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে কথা বলছেন, ভাতার যে কথা বলছেন,
এই ভাতা আমরা বিপক্ষে না, বোঝার ভুল হয়েছে বা আমাদের কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমরা বলেছি জনগণের ট্যাক্সের টাকাই তো লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এগুলোকে অনেক বেশি পরিমাণে দেওয়া যায়। তাই মাত্র 500, 600, 1000, 1200 করে না দিয়ে, চমকের রাজনীতি না করে এটা আমরা প্রপার ইউটিলাইজ করব। মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য যেটা ট্যাক্সের টাকা সেটাকে দ্বিগুণ করে দেওয়া হবে। এবং সবথেকে বড় কথা, এই প্রকল্পগুলোর সাথে সাথে মানুষের কাজের কথা আমরা বলবো, ধর্ম নয় কর্মের কথা বলবো, শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষের কথা বলবো। সবার বাড়িতে বাড়িতে একটি একটি করে চাকরি থাকবে, 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। 100 দিনের কাজ আজকে রাজ্য আর কেন্দ্র, বিজেপি আর তৃণমূল টানাপোড়েন করে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই যে 100 দিনের কাজ বন্ধ হতে ক্ষতি কাদের হচ্ছে? এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের হচ্ছে। আজকে 100 দিনের কাজ হলে মানুষের হাতে কাজ থাকতো, টাকা থাকতো। আমরা বলেছি আমাদের সরকার এলে 100 দিনের কাজ চালু হবে, কিন্তু 200 দিনের কাজে পরিণত হবে। 200 দিনের কাজ আবার এই বাংলায় চালু হবে। তাই সবাইকে আবেদন করব, তৃণমূলের বিকল্প, জোড়া ফুলের বিকল্প কখনোই পদ্মফুল হতে পারে না। তৃণমূলকে তাড়িয়ে যারা বিজেপিকে নিয়ে আসতে চাইছেন, এটা সবথেকে বড় ঐতিহাসিক ভুল হবে যে বাংলায় যদি বিজেপিকে নিয়ে আসা হয়। এটা বারবার আমাদেরকে ব্লেম করছে তৃণমূল কংগ্রেস, ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে, যে আমাদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এই খানাকুলের মাটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু 21-এর বিজেপির বিধায়ক, এবং গোটা বাংলায় 21 সালে 77টা বিজেপি বিধায়ক হয়েছে। এগুলো তো আমাদের অবদান না। বরং 21-এর পর থেকে যদি আপনি দেখেন, আমাদের দল তৈরি হওয়ার পরে বিজেপির উত্থান কমেছে। কেমন করে? 2019 সালে 18টা এমপি সিট পেয়েছিল বিজেপি। 18টা এমপি সিট আপনি যদি ক্যালকুলেশন করেন, 18 × 7, 126 এমএলএ সিট হচ্ছে। তাহলে 126টা এমএলএ সিট 19 সালে ছিল। আমাদের দল তৈরি হওয়ার পরে সেটা কমে হয়েছে 77টা। 24-এর নির্বাচনে 19-এ তারা পেয়েছিল 18টা এমপি সিট, 24-এর নির্বাচনে নেমে এসেছে 12টা। 26-এর নির্বাচনে বিজেপি এখান থেকে একদম নিঃশেষ হয়ে যাবে, তৃণমূলও হবে। তাই আমাদের আসার পরে বিজেপির উত্থান নয়, বিজেপির পতন হয়েছে। বাম আর আইএসএফ, এই ধর্মনিরপেক্ষ শক্তি যত শক্তিশালী হবে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, সেই তৃণমূল বিজেপি তত ক্ষয়িষ্ণু হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষের কাছে, এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে রুখে দিন। মানুষের রুটি রুজি খেটে খাওয়া মানুষের কথা বলুন, মেহনতি মানুষের কথা বলে বাম আর খামের উপর ভরসা করুন। আমরা বলেছি বাম আর খাম এই দুইটা ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, তাদের ঝরিয়ে নেবে ঘাম। নদীমাতৃক খানাকুল ভৌগোলিক অবস্থা ব্লক 2 এর মধ্যে যেখানে দাঁড়িয়ে আছি আজকে, 2023 সালে যারা আমাদেরকে ব্লেম করছে তো বারবার, আমরা 23-এর পঞ্চায়েত ভোটে আইএসএফ এখানে একটা বুথে আমরা প্রার্থী দিইনি, পঞ্চায়েত সমিতিতে দিইনি, জেলা পরিষদে দিইনি। খোঁজ নিয়ে দেখুন, কয়েকটা পঞ্চায়েত বিজেপি চালাচ্ছে, জেলা পরিষদ তাদের হাতে, পঞ্চায়েত সমিতি তাদের হাতে, এবং তার সাথে সাথে একাধিক জায়গায় তাদের মেম্বার রয়েছে। এই যে পরিস্থিতি কারা তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস ব্যর্থ হয়েছে বিজেপিকে খানাকুলে রুখতে। আজকে মানুষের দুয়ারে গেলে আমাদেরকে বিজেপির দালাল বলছে। বিজেপির দালাল যদি কেউ থেকে থাকে, 1998 থেকে 2011 পর্যন্ত বিজেপির সঙ্গে যদি কেউ সংসার করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস।